গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। কালকে ফিরলাম তো 12টা, তারপরে মেয়েদেরকে দুধ কর্নফ্লেক্স খাওয়ালাম, দেন আমি বিছানা করলাম, মেঝে নোংরা ছিল, ঝাড়ু দিলাম, এসব করতে করতে 2টো বেজে গেছে। তো সকালে উঠেছি প্রায় 10টা নাগাদ। তো এখন যা হয় আর কি, ঘর মাসিকে কালকে বলতে ভুলে গেছি, সকালে হয়ে গেছে বাস, ঘর পুরো আবার ঝাড়ু দিলাম, মুছলাম, ঘর পুরোপুরি ক্লিন করলাম, ওদের খাইয়েছি। এই ট্রলি নিয়ে শুরু করেছে দুষ্টুমি। ঘরের পরিস্থিতি মেজে টেজে একদম ক্লিন হয়ে গেছে। এই বিছানা ওই বিছানা সব পরিষ্কার করছি, এত এত জামা কাপড় এই যে মেজে ক্লিন করলাম সব, দেখছো পরিষ্কার। এতটা পরিষ্কার থাকে না, 1 সপ্তাহ বাইরে ছিলাম। আর এই যে এগুলো ক্লিন করে এখন গেছি রান্নাঘরে, একটাও সবজি ছিল না। তো চলো ভাত ডাল আলু ভাজা করে একটু খাবো। বেলা বাজে প্রায় 1টা, 1:45। এখন ব্লগটা স্টার্ট দিয়েছি। আর এই যে দুধ কর্নফ্লেক্সের দুধ রয়েছে, বাসন কোসন ধুচ্ছি, এগুলো সব পরিষ্কার করছি। থেকে এলে কত যে কাজ থাকে তার নাই ঠিক। আর আমার হেল্পিং হ্যান্ড বলতে মাসি, আর কেউ কাজ করার মতো নেই, সবাই ছোট ছোট, ওরা দুজন। ওর বাবা ও শরীরটা ভালো নেই, জ্বর। তো এই হলো ব্যাপার। এই আবার আজ থেকে শুরু হয়ে গেল শিলিগুড়ি আমার ঘরের ব্লগ। সারাদিন দেখতে থাকো, আশা করি সুন্দর লাগবে। আর ওই যে আছে সেগুলোতে কমেন্ট করো প্লিজ, কেমন লাগলো না লাগলো। মেয়ে এখানে এসেই সর্দিতে নাক টানছে, সর্দি। মামা পাড়ের ওই ইয়েটা থেকে সরে আয়, কম্বল থেকে। তো এই হলো ব্যাপার। এখানে ওয়েদারটা অনেকটা ঠান্ডা, সকালবেলায় উঠে রীতিমতো কম্বল গায়ে নিতে হচ্ছে, পাতলা কম্বল। কিন্তু ওইদিকে কি গরম কি গরম। এখন যদিও এখানেও গরম। চলো, এটা স্প্রিং না, কোল্ড আর হট মিলিয়ে। কেন কাঁদছো? এটা জামা পরাতে হবে? আচ্ছা ঠিক আছে, জামা পরে দিচ্ছি। পুরের পরে সেই এতক্ষণে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করলাম, মাসি দেখা করতে এলো। তো আমার মাসিও কিছুটা কাজ করছে আর আমিও এদিকে কাজ করলাম কিছুটা। কারণ মাসিকে আমি কালকে ফোন করতে ভুলে গেছি, বললাম তোমাদের, তাই মাসি দেখা করতে এসে দেখছি এসে গেছে। যাই হোক, এই যে উনি হলো এই জামাটা এসে পরাতে হবে। এত বড় জামা পুতুলকে পরানো যায়? এই করছে, মোবাইল দেখছে। কি আমি আপেল সেদ্ধ নিয়ে বসেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো শিলিগুড়িতে আসার পরে আজকে প্রথম দিন সন্ধ্যাবেলা একটু টিফিন হচ্ছে। এদিকে আলু তরকারি, একটু বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো এমনি করে রেখেছি, তেলটা বেশি ছিল বলে। আর পরোটা ভাজবো, হলো ব্যাপার। তারপরে সন্ধ্যে বাতি পুজো এসব দেবো। মামাম চলে এসছে রান্না করে। মামাম ডো নিতে এসছে, ডো নিয়ে ওর মতন করে বানাবে। দাও আমি একটু শুকনো করে দিই। এদিকে মোহর কান্নাকাটি করছে। মামাম এগুলো কি ফেলার মধ্যে লাগে? এই যে পড়ে আছে, তোলো। এই যে ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। ফ্রিজের ভেতরের কি অবস্থা হয়েছিল দেখো, সেখান থেকে এখন একদম নিট অ্যান্ড ক্লিন। ঠান্ডা হতে শুরু করে দিয়েছে ফ্রিজ। চলো, মহারানী বসবে, বসে খেলবে। চলো, মামা বসে পড়েছে। তখন আমি পরোটা করতে যাব বলে যে ওর বাবা ব্লগ করছিল, হঠাৎ দেখছি ওর বাবার পায়ে কি যেন ভেজা ভেজা লাগছে। ওর একটা স্লেট মতন, ওইটা খেলতে খেলতে আজকে রেগে ওই স্লেটটা আমি ছুঁড়ে দিয়েছিলাম। এক সাইডটার বিটটা ভেঙে গেছে, আমি খেয়াল করিনি ওটার মধ্যে, ওটা যে লোহার বা টিনে। দেখো এই যে পাটা কেটে গেছে, দেখি পাটা, দেখি তোমার। ওর কোল থেকে এরকম এত রক্ত বেরিয়েছে মোহনের পা থেকে। না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা, আমি আছি তো। এত ভয় পেয়ে গিয়েছিলাম সন্ধ্যেবেলা থেকে পায়ের ব্যাপারটা নিয়ে। এর কোনো ভয় ডর নেই, এ দৌড়ে বেড়াচ্ছে, পাটা আঙুল উঠিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ভাবো তাহলে কি অবস্থা এই মেয়ে। দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। গাড়ি তুলেছে এই পাটা, কত ডিপলি কেটেছে দেখো। মানে কি বলবো, উনি
পা উঁচু করে দৌড়ে বেড়াচ্ছেন, খেলার তাও শেষ নেই। চলো, সন্ধ্যাবেলা থেকে ব্লগ কমই করেছি, রাতে একটু ডাল করবো আর ভাত বসাবো, আর তখন ভাজাভুজিও করেছিলাম, তরকারিও আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর ভাল লাগছে না আজকে, শরীরটা একটু ম্যাজম্যাজি করছে, কারণ মাসি আসার আগে অনেকটা কাজ করেছি, তাছাড়াও ফ্রিজ পরিষ্কার, এইদিকে ওদিকে অনেক কাজই ছিল। এখনও তো পুরো প্যাকিংই খুলিনি, সেগুলো বাকি আছে, সেগুলোরও প্রচুর কাজ আছে। এরকম মাম্মাম এখানেও একটা টিপ লাগিয়েছে, ও পায়ে পড়েছিল। যাই হোক, এগুলো ব্যাপার। এইদিকে ব্লগ করব কি, দেয়ালটার অবস্থা দেখে না আমার নিজেরই কেমন লাগে। যাই হোক, আর ওরা ভাইয়েরা ফোন করেছিলাম, বললো যে ওরা পৌঁছে গেছে মেদিনীপুর, যেখানে ওদের বিয়ে হয়েছে সেখানে গাঁটছড়া খোলা হবে কালকে অষ্টমঙ্গলা। তো এই হলো ব্যাপার, ভালো লাগছে। প্রায় ওদের কথা মনে হচ্ছে, সমস্ত কথা, যেহেতু ওইখানে এত করে সমস্ত কাটানো হলো, একটা স্মৃতি রয়ে গেছে, বারবার ওইগুলো ফ্ল্যাশব্যাকে আছে। আর কয়েকদিন হবে, তারপরে আবার সুখের স্মৃতি সবসময় সুখেরই হয়। এই যাই হোক, বোনদের সাথে যোগাযোগ হলো, ওরা সব ফোন করে, কথা হয়, ভাল লাগছে। চলো দেখতে থাকো, পরে আসছি আবার। স্কুল তো ক্লোজ। বলছি, মোহর পটি করলে তুমি একটু ক্লিন করে দেবে? No, I'm not the adult. I'm a young girl. ইউ আর নট এ অ্যাডাল্ট, ইয়াং গার্ল। Yes, young তো কি girl. তো কি হয়েছে, একটু পটি করলে পরিষ্কার করে দেবে? No, I'm a student. স্টুডেন্টরা পটি পরিষ্কার করে না? Students are not babies. Students are what? Are homeworkers. হোমওয়ার্কার্স? তাহলে Yes. হোমওয়ার্ক মানে কি, ঘরের কাজ করতে হবে? না, তাহলে ঘরে পড়াশোনা করবে। পড়াশোনা করবে? হ্যাঁ। বাসন মাজবে না? না, রান্না করবে না? I'm not adult. I told you. ইউ টোল্ড মি ইউ আর নট অ্যাডাল্ট। Yes, I'm a young girl. ইয়াং গার্ল? I'm a little young girl Little? than everyone. তাহলে তুমি আজকে তো পড়াশোনা করনি, কাল থেকে পড়তে বসবে না কবে পড়তে বসবে? ওরে পড়তে বসবে। যাই হোক, ঘুমিয়ে গেছে আজকে, খায়ওনি, ঘুমিয়ে গেছে। তো আমি একটু পরে ওকে খাওয়াবো, কারণ হলো মাম্মাকে শুয়ে দিলাম, আর এখানে ভাবছি যে এখন আমরা খেয়ে নিই, একটু বেলা করে, যেহেতু ও সন্ধ্যে খাবারটা খেয়েছে, একেবারে বিছানায় নিয়ে খাইয়ে দেবো, শুয়ে দেবো। আর এরকমও ঘুমো করো, ঘুমো করো। I want to sleep with you. আমি খেয়ে নিই, ওকে? ওই যে ভাইকে নিয়ে ঘুমো করো। ওই যে আমার যে খেলনাগুলো এনেছে, সেগুলোর মধ্যে একটা ছোট্ট পুতুল ছিল, তো ওই খেলনাগুলো নিয়ে খেলছে। একটা পুতুল দিয়েছে, ওটা নিয়ে শুয়ে আছে। আমি করেছি ডাল আলু ভাজা আর আলুর তরকারি যেটা ছিল। এই যে আজকে হালকার উপরে খেয়েছি। এই যে আলুর তরকারিটা আছে, আলু ভাজা অ্যান্ড ডাল সেদ্ধ। চলো এটা দিয়ে খাওয়া দাওয়াটা সারি, তারপরে আসছি। তো কালকে রাতে আর ব্লগটা এন্ড করতে পারিনি, আজকে তাই দুপুরবেলায় ব্লগটার কথা মনে পড়লো যে কালকের ব্লগটা তো এন্ড হয়নি, তাই আজকে এন্ড করতে চলে এলাম। কালকে ছিল শিবরাত্রি, তো শিবরাত্রিতে আমরা ভেবেছিলাম পুজো দিতে যাব, কিন্তু যেতে পারলাম না। এই শিবরাত্রির দিনই আমার পুজো মানে ব্লগটা শুরু করা, একটা বছর কেটে গেল। তো এই জার্নিটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই দেখো, পুরো এক বছরের একটা জার্নি। আর ভাইয়ের বিয়ে রিসেন্ট এসেছি, বেশ ভালো একটা মানে ব্লগ গেছে, সেগুলো তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে ভাল লাগবে আমার। তোমরা দেখো পুরো ব্লগগুলো অবশ্যই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভাইয়ের মিষ্টির তথ্য থেকে একটু মিষ্টিও নিয়ে এসেছি, তো সেটা দেখিয়ে ব্লগটা মনে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। টাটা, টেক কেয়ার, ভালো থেকো।